আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স তৃতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যে পরিবারের সবাইকে নিয়ে নিজ গৃহে তোমরা নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যে আমরা নিয়মিতভাবে তোমাদের অনলাইন পাঠদান কার্যক্রম চালিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে তৃতীয় অধ্যায় নৌ বীমা থেকে অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাস উপস্থাপন করছি আমি মোহাম্মদ আবুল খায়ের, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ডক্টর মালিকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা যারা ক্লাসটি দেখবে প্রত্যেকে কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী রোল উল্লেখ করবে। পাশাপাশি আজকের আলোচ্য বিষয়ে কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে অথবা মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন করার সুযোগ পাবে। তোমাদের কাছ থেকে প্রশ্ন পাওয়া গেলে সে বিষয়ে পুনরালোচনা করার আমার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আর কথা না বাড়িয়ে আজকের যে আমাদের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ের ওপর আমরা দৃষ্টিপাত করি। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় অধ্যায় নৌ বীমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বা বিষয় হচ্ছে বিভিন্ন প্রকার নৌ বিপদসমূহ। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় চূড়ান্ত পরীক্ষায় বহুবার এই প্রশ্নটি এসেছে এবং এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, সেজন্য তোমাদেরকে গুরুত্বের সাথে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন প্রকার নৌ বিপদ সমূহ বলতে কি বোঝায় বা বিভিন্ন প্রকার নৌ বিপদ সমূহগুলো কি কি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, জাহাজ যেহেতু এক বন্দর থেকে অন্য বন্দরে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে তার গন্তব্যস্থলে যায়, এই দীর্ঘ যাত্রাপথে নানান ধরনের বিপদ আপদের সম্মুখীন এই জাহাজ এবং জাহাজে স্থিত পণ্য সামগ্রীকে মোকাবেলা করতে হয়। যেহেতু জাহাজ এবং জাহাজে বোঝাইকৃত পণ্য দ্রব্যের জন্যই বীমা করা হয়, কাজে জাহাজ এবং জাহাজস্থিত পণ্য দ্রব্যের এই বিপদ আপদের কারণে অনেক সময় ক্ষতির সৃষ্টি হতে পারে, ঝুঁকির উদ্ভব হতে পারে। কাজে নৌ বীমার ক্ষেত্রে এই নৌ বিপদ সমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, নৌ বিপদ সমূহকে দুই ভাগে বিভক্ত করা হয়, এক প্রাকৃতিক বিপদ, দুই অপ্রাকৃতিক বিপদ। প্রিয় শিক্ষার্থী, প্রাকৃতিক বিপদ বলতে আমরা বুঝি প্রাকৃতিক কারণে যদি কোনো বিপদ সংঘটিত হয়ে থাকে এবং সেই বিপদের কারণে জাহাজ এবং জাহাজস্থিত পণ্যদ্রব্যের কোনো ক্ষতি হয়, তাহলে সে ধরনের বিপদকেই প্রাকৃতিক বিপদ বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এ সকল বিপদ কিন্তু আকস্মিকভাবে ঘটে থাকে, যেহেতু প্রকৃতির ওপর কারো কোনো নিয়ন্ত্রণ থাকে না, কাজে প্রাকৃতিক এ সকল বিপদগুলো আকস্মিকভাবে যে কোনো সময় সংঘটিত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, নৌ বিপদের অন্যতম আরেকটি বিপদ হচ্ছে অপ্রাকৃতিক বিপদ। প্রিয় শিক্ষার্থী, প্রাকৃতিক কারণ ছাড়াও অন্যান্য যে সকল কারণে নৌ বিপদগুলো ঘটে থাকে, এই প্রাকৃতিক কারণের বাইরে অন্য সকল বিপদ আপদকেই অপ্রাকৃতিক বিপদ হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ যে বিপদের ক্ষেত্রে প্রকৃতির কোনো হাত থাকে না, সে ধরনের বিপদকে আমরা অপ্রাকৃতিক বিপদ হিসেবে চিহ্নিত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বিপদ সমূহ নিয়ে আলোচনা করি। প্রথমেই ক, প্রাকৃতিক বিপদ। আমরা শুরুতেই বলেছি যে সমস্ত বিপদগুলো প্রাকৃতিক কারণে সংঘটিত হয়ে থাকে সে সমস্ত বিপদকেই নৌ বীমার প্রাকৃতিক বিপদ হিসেবে অভিহিত করা হয়। এই নৌ বীমার প্রাকৃতিক বিপদের মধ্যে অন্যতম প্রধান বিপদই হচ্ছে সামুদ্রিক ঝড় বা তুফান। প্রিয় শিক্ষার্থী, সমুদ্রে আকস্মিকভাবে ঝড় তুফান হয়ে থাকে। ঝড় তুফানের কবলে পড়া নৌকা এবং জাহাজডুবির ঘটনা বহু ঘটে। কাজেই সমুদ্রে হঠাৎ করে ঝড় বা তুফানের কারণে জাহাজ অথবা জাহাজে বোঝাইকৃত পণ্যদ্রব্যের ক্ষতি হতে পারে। এই সামুদ্রিক ঝড় বা তুফান নৌপথের প্রাকৃতিক বিপদসমূহের মধ্যে অন্যতম। দুই, সাইক্লোন। প্রিয় শিক্ষার্থী, প্রাকৃতিক বিপদের মধ্যে অন্যতম নৌপথের আরেকটি বিপদ হচ্ছে সাইক্লোন। প্রিয় শিক্ষার্থী, সাইক্লোন যে কোনো সময় সমুদ্রে হতে পারে, আর এই সমুদ্রে যে কোনো সময় সাইক্লোন সংঘটিত হলে জাহাজ অথবা জাহাজে বোঝাইকৃত পণ্যদ্রব্যের ক্ষতিরও কারণ হতে পারে। সেজন্য সাইক্লোনকে নৌপথের অন্যতম প্রাকৃতিক বিপদ হিসেবে চিহ্নিত করা হয়। তিন, ডুবন্ত পাহাড়। প্রিয় শিক্ষার্থী, দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিতে সমুদ্রের
তলদেশে অনেক সময় দেখা যায় ছোট ছোট পাহাড় অথবা শিলাখণ্ড থাকে, যে সমস্ত পাহাড় বা শিলাখণ্ডের সাথে জাহাজের ধাক্কা লাগলে সেগুলো জাহাজের অথবা জাহাজে বোঝাইকৃত পণ্যের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। অর্থাৎ সমুদ্রে এই ডুবন্ত পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে জাহাজ ডুবে যেতে পারে, জাহাজ ফেটে যেতে পারে, জাহাজ ডুবে গেলে বা জাহাজের ফাটল ধরলে সেটা জাহাজ এবং জাহাজে বোঝাইকৃত পণ্য উভয়ের জন্যই বিপদের সৃষ্টি করে। আর এই ডুবন্ত পাহাড় কিন্তু সমুদ্রে জাহাজ চলাচল করার সময় উপর থেকে বোঝা কোনো উপায় থাকে না। কাজে এই ডুবন্ত পাহাড় নৌ বিপদের অন্যতম একটি প্রাকৃতিক বিপদ হিসেবে চিহ্নিত হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে যেটি আছে সেটি হচ্ছে প্রাকৃতিক বিপদের অন্যতম একটি সামুদ্রিক ঢেউ। অনেক সময় প্রিয় শিক্ষার্থী সমুদ্রে স্বাভাবিকের চাইতে অনেক বেশি ঢেউ তৈরি হয়। সেটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস হিসেবে ঘূর্ণিঝড় পূর্ববর্তী অথবা পরবর্তী বিভিন্ন সময় এই ঢেউ অস্বাভাবিক হয়ে যেতে পারে। এই অস্বাভাবিক ঢেউ সমুদ্র পথে জাহাজ এবং জাহাজে বোঝাইকৃত পণ্যের জন্য বিপদ ডেকে আনে, কারণ জাহাজ একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ঢেউ টিকে থাকতে পারে, এর অতিরিক্ত ঢেউয়ের সাথে জাহাজ চলাচলের ক্ষেত্রে আকুলিয়ে উঠতে পারে না, ফলে জাহাজ এবং জাহাজে বোঝাইকৃত পণ্য বিপদের সম্মুখীন হয়। কাজেই সামুদ্রিক ঢেউ যেটা স্বাভাবিকের চাইতে অনেক বেশি, সেটিও নৌ বিমার ক্ষেত্রে অন্যতম একটি প্রাকৃতিক বিপদ হিসেবে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থী, প্রাকৃতিক বিপদের সবশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে ভাসমান বরফখণ্ড। প্রিয় শিক্ষার্থী, ভাসমান বরফখণ্ড একটি মারাত্মক প্রতিবন্ধক উপাদান, যেটি জাহাজ চলাচলের ক্ষেত্রে বিরাট সমস্যার সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী, দীর্ঘ সমুদ্র পথে অনেক সময় দেখা যায় যে এরকম বড় বড় বরফখণ্ড সমুদ্রে ভাসতে থাকে, যেটি হঠাৎ করে জাহাজ এবং জাহাজের সাথে ধাক্কা খেলে জাহাজ এবং জাহাজে বোঝাইকৃত পণ্য উভয়ের জন্য বিপদের কারণ হয়ে যেতে পারে। কাজে এই সমস্ত ভাসমান বরফখণ্ড জাহাজের ক্ষতি অথবা জাহাজে বোঝাইকৃত পণ্যের ক্ষতি করার জন্য অন্যতম একটি বিপদ হিসেবে চিহ্নিত হয়, যা সম্পূর্ণ প্রাকৃতিক একটি বিপদ। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা সকলে প্রাকৃতিক বিপদগুলো বুঝতে পেরেছো। প্রাকৃতিক বিপদ নিয়ে আর তোমাদের কোনো প্রশ্ন থাকার কথা না। এবার আমরা অপ্রাকৃতিক বিপদ সমূহ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই বলেছি যে সমস্ত বিপদগুলো প্রাকৃতিক কারণ ছাড়াই সংঘটিত হয়ে থাকে, সে সমস্ত বিপদগুলোকে অপ্রাকৃতিক বিপদ বলা হয়। এই অপ্রাকৃতিক বিপদের মধ্যে প্রথমেই রয়েছে জলদস্যু। প্রিয় শিক্ষার্থী, জলদস্যু নৌপথের সবচেয়ে বড় বিপদ। বহু প্রাচীনকাল থেকেই জলদস্যুদের কবলে জাহাজ পড়ে থাকে, কারণ বর্তমান যুগে প্রযুক্তির যতই উন্নতি সাধন হোক না কেন, সমুদ্রে সেই প্রযুক্তিকে কাজে লাগানো স্থল অংশের মতো এতটা সহজসাধ্য নয়। তবে প্রযুক্তির উন্নয়নের কারণে অতীতের চাইতে অনেক জলদস্যুর কবলে পড়ার হার কমে গেছে। তবে একটা সময় এই জলদস্যুর হাতে প্রচুর পরিমাণে জাহাজ পড়তো, ফলে জাহাজের অন্যতম অপ্রাকৃতিক বিপদগুলোর মধ্যে ছিল জলদস্যুর কবলে পড়া। আর এই জলদস্যুরা জাহাজের এবং জাহাজে বোঝাইকৃত পণ্য উভয়ের দিক থেকেই বিপদের কারণ হয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, জলদস্যুতার জন্য পর্তুগিজরা ইতিহাসে একটি খারাপ স্থান দখল করে আছে। অর্থাৎ একটা সময় এই পর্তুগিজরা সমুদ্রপথে জলদস্যু হিসেবে খুব বেশি ভূমিকা রাখত। প্রিয় শিক্ষার্থী, অপ্রাকৃতিক দ্বিতীয় যে বিপদ রয়েছে সেটি হচ্ছে চোর ডাকাত। নৌবহরে বা সামুদ্রিক জাহাজে চোর ডাকাতের আক্রমণ হয়ে থাকে। সমুদ্রপথে বন্দরে বন্দরে নোঙ্গরে উপকূলে যে কোনো অবস্থায় চুরি বা ডাকাতির শিকার জাহাজ এবং জাহাজে বোঝাইকৃত পণ্য হতে পারে। এজন্য চোর ডাকাতকে অন্যতম অপ্রাকৃতিক বিপদ নৌপথের জন্য বিবেচনা করা হয়। 3. যুদ্ধ। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় যুদ্ধ সংগঠিত হলে সেই পরস্পর যুদ্ধে লিপ্ত দেশগুলোর উপকূলে যে সমুদ্র পথ থাকে, সেই সমুদ্র পথে যে জাহাজ যাতায়াত করে তারা কিন্তু নানান ধরনের বিপদের সম্মুখীন হয়। অনেক সময় দেখা যায় দু দেশের যুদ্ধের মাঝখানে গোলাবর্ষণের এক পর্যায়ে জাহাজ উপরে সেই গোলা এসে পড়ে, ফলে জাহাজ এবং জাহাজস্থিত পণ্য অনেক বেশি ক্ষতি সংঘটিত হয়। অর্থাৎ সমুদ্রের আশপাশের কোনো ভূখণ্ডে যদি যুদ্ধ বিগ্রহ থাকে, তার কারণেও জাহাজে অপ্রাকৃতিকভাবে বিপদের সৃষ্টি হতে পারে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি। প্রিয় শিক্ষার্থী,
যুদ্ধকালীন পরিস্থিতিতেও জাহাজ নানান ধরনের বিপদের সম্মুখীন হয়। অনেক সময় যুদ্ধ কিন্তু দীর্ঘদিন ধরে চলে, সেই দীর্ঘদিন যুদ্ধে কিন্তু সমুদ্রে চলাচল বন্ধ রাখা সম্ভব হয় না। কাজেই দেখা যায় এই যুদ্ধকালীন পরিস্থিতিতে হঠাৎ করে যে কোনো জাহাজ বিপদে পড়ে যেতে পারে, যেটি অপ্রাকৃতিক বিপদগুলোর মধ্যে অন্যতম একটি বিপদ। প্রিয় শিক্ষার্থী, এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অবহেলা। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় অজ্ঞতা, অবহেলা বা অনিয়মের কারণেও নৌপথে অপ্রাকৃতিক বিপদের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, কাপ্তান বা অন্যান্যদের এই অহেতুক অজ্ঞতা বা অবহেলার কারণে জাহাজ অথবা জাহাজস্থিত পণ্যের ক্ষতি হতে পারে। এরপর যেটি রয়েছে অপ্রাকৃতিক বিপদের মধ্যে অন্যতম, সেটি হচ্ছে কাপ্তান কর্মচারীদের ষড়যন্ত্র। প্রিয় শিক্ষার্থী, জাহাজের কাপ্তান বা কর্মচারীদের অসাধুতা বা প্রতারণার কারণে জাহাজ বা মালামালের অনেক সময় ক্ষতি হয়। অর্থাৎ তারা ষড়যন্ত্র করে জাহাজ বা জাহাজের বোঝাইকৃত পণ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যেটি অন্যতম অপ্রাকৃতিক বিপদের মধ্যে একটি। প্রিয় শিক্ষার্থী, এরপরে অপ্রাকৃতিক যে বিপদ রয়েছে সেটি হচ্ছে অগ্নিসংযোগ। প্রিয় শিক্ষার্থী, সমুদ্রগামী জাহাজে অনেক সময় আগুন ধরে যায়। আগুনে পুড়ে ধোঁয়া বা তার পণ্যের পরিমাণ ও গুণাগুণের ক্ষতি হয়ে থাকে। অনেক সময় যেহেতু জাহাজে দীর্ঘদিন কাপ্তান এবং কর্মচারীরা বসবাস করে, কাজে তাদের রান্নাবান্না সহ যাবতীয় কাজকর্মে আগুনের প্রয়োজন হয়। আর তাদের এই আগুন ব্যবহারের ক্ষেত্রে অসচেতনতার কারণে অনেক সময় অগ্নিকাণ্ড ঘটে থাকে। আর এই অগ্নিকাণ্ড ঘটার ফলে জাহাজ এবং জাহাজে বোঝাইকৃত পণ্যের গুণগত মান নষ্ট হয়। প্রিয় শিক্ষার্থী, যেটি অন্যতম অপ্রাকৃতিক বিপদ হিসেবে চিহ্নিত করা হয়। প্রিয় শিক্ষার্থী, অপ্রাকৃতিক বিপদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পণ্য নিক্ষেপণ। তোমাদের 1 মার্কসের জন্য এই প্রশ্নটা আসতে পারে, পণ্য নিক্ষেপণ কি, এজন্য এটা খুব ভালোভাবে শিখবে। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় পুরো জাহাজকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচানোর জন্য জাহাজের ওজন কমানোর প্রয়োজন হয়। আর এই জাহাজের ওজন কমানোর জন্য অনেক ক্ষেত্রেই জাহাজে বোঝাইকৃত পণ্য স্বেচ্ছায় সমুদ্রে ফেলে দিয়ে তার ওজন কিছুটা কমানো হয়। এই যে জাহাজকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য জাহাজে বোঝাইকৃত পণ্য স্বেচ্ছায় সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া বা ফেলে দেওয়াকেই পণ্য নিক্ষেপণ বলা হয়ে থাকে। তবে এটা কিন্তু শুধুমাত্র জাহাজকে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য, জাহাজকে হালকা করার উদ্দেশ্যে করা হয়ে থাকে। অর্থাৎ সম্পূর্ণ পণ্য এবং জাহাজ ডুবে যাওয়া থেকে বাঁচানোর জন্য কিছুটা পণ্য স্বেচ্ছায় সমুদ্রে নিক্ষেপ করে দেওয়াকে পণ্য নিক্ষেপণ বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এটা খুব ভালোভাবে তোমরা শিখবে, 1 মার্কসের জন্য অনেক সময় আসে পণ্য নিক্ষেপণ কি। এরপরের যে অপ্রাকৃতিক বিপদ রয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক গোলযোগ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি রাজনৈতিক গোলযোগ বলতে ধর্মঘট, হরতাল, অবরোধ, ভাঙচুর, নৈরাজ্য ইত্যাদিকে বুঝিয়ে থাকে। রাজনৈতিক গোলযোগের কারণে পণ্য খালাস বা ডেলিভারি অনেক সময় কিন্তু সময় মতো হতে পারে না। ফলে রপ্তানি ফরমাশ বাতিল, জাহাজের জরিমানা, চার্জ বৃদ্ধি ইত্যাদি নানান ধরনের বিপত্তির সৃষ্টি হয়, যা অন্যতম অপ্রাকৃতিক বিপদ হিসেবে বিবেচিত হয়। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে গ্রেফতার, আটক। প্রিয় শিক্ষার্থী, অপ্রাকৃতিক বিপদের অন্যতম একটি বিপদ হচ্ছে গ্রেফতার, আটক। যুদ্ধকালীন সময়ে যুদ্ধে লিপ্ত দেশসমূহ পরস্পরের যুদ্ধ সামগ্রী, খাদ্য ও জ্বালানিবাহী জাহাজ আটক করতে পারে, নাবিক গ্রেপ্তার করতে পারে। ফলে যুদ্ধ বিগ্রহের সময় অনেক সময় জাহাজের নাবিক এবং জাহাজকে আটক করা হয়, যা অপ্রাকৃতিক বিপদগুলোর মধ্যে অন্যতম। প্রিয় শিক্ষার্থী, অপ্রাকৃতিক বিপদের মধ্যে অন্যতম আরেকটি বিপদ হচ্ছে বিস্ফোরণ। প্রিয় শিক্ষার্থী, জাহাজ চলাচলের সময় পণ্য সামগ্রী ধারা বা জাহাজের কোনো অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বিস্ফোরণ ঘটতে পারে। সেটা জাহাজ চালনা করার জন্য যে জ্বালানির সাহায্যে যন্ত্রের চালিত হয় তার থেকে বিস্ফোরণ হতে পারে, অথবা অনেক সময় জাহাজে বিস্ফোরক জাতীয় দ্রব্য বোঝাই করা হয়, যে বিস্ফোরক জাতীয় দ্রব্য বিস্ফোরণের কারণেও জাহাজে ক্ষতি হতে পারে, যেটি সম্পূর্ণ অপ্রাকৃতিক বিপদ হিসেবে চিহ্নিত হয়। সবশেষ যে অপ্রাকৃতিক বিপদ রয়েছে সেটি হচ্ছে শত্রুতা বা নাশকতা। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় জাহাজ অন্যের শত্রুতা মুখে পড়ে, অর্থাৎ অন্য কেউ শত্রুতা করে শুধু জাহাজ এবং জাহাজে বোঝাইকৃত পণ্যের কোনো বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই শত্রুতা বা নাশকতা অপ্রাকৃতিক বিপদের মধ্যে অন্যতম একটি বিপদ। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নৌ বিপদসমূহ আলোচনা করেছি।
আশা করি তোমরা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও কোনো প্রশ্ন থাকলে তোমরা নির্ভয়ে সে প্রশ্ন করবে। তোমাদের কাছ থেকে প্রশ্ন আসলে অবশ্যই সেই বিষয়গুলো আমার পক্ষ থেকে আবার বোঝানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ আমার এই ক্লাস অত্যন্ত ধৈর্যের সাথে মনোযোগের সহকারে দেখেছো, তাই তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় শিক্ষার্থী, এই করোনা মহামারী পরিস্থিতিতে আমাদের সবাইকে অনেক বেশি সচেতনতার সাথে জীবনযাপন করতে হবে। আমি আশা করি আমার সকল প্রিয় শিক্ষার্থী সচেতনতার সাথে জীবনযাপন করছে। দোয়া করি মহান আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুক। ইনশাল্লাহ আবার আমরা অনলাইন ক্লাসে আবার যুক্ত হব। এই পরবর্তী অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।